আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। কাস্টম হাউস মোংলা একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে প্রায় 20টি পদ রয়েছে এবং অসংখ্য জনবল নিয়োগ করা হবে। আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব কী কী পদে জনবল নিয়োগ করা হবে, যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি সব কিছু বিস্তারিত জানানো হবে এই ভিডিওতে। তো তার আগে বলে নেই, যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এই ধরনের সরকারি বেসরকারি সকল চাকরির সার্কুলার, নিত্য নতুন ভিডিও যেগুলো থাকে, নিত্য নতুন সার্কুলার সবগুলোই আমরা এই চ্যানেলে আলোচনা করে থাকি। যারা ঘরে বসে চাকরির সকল তথ্য পেতে চান তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কিছু জানানোর থাকলে কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশ সরকার কাস্টম হাউস মোংলা নিয়োগ বিজ্ঞপ্তি, এটি 29শে মার্চ প্রকাশিত হয়েছে। সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের 10/12/2025 এত স্মারক নম্বরের ছাড়পত্র অনুযায়ী কাস্টম হাউস মোংলার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরকারি কোটায় জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদসমূহে শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশের নাগরিক নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। এখানে আপনাকে শুধু অনলাইনে আবেদন করতে হবে। প্রথম যে পদ রয়েছে সেটি হলো পরিসংখ্যান অনুসন্ধায়ক। এটি একটি 12 গ্রেডের পোস্ট। এর জন্য আপনাদের যে কোনো বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত বিষয়ে স্নাতকোত্তর বা দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রির প্রয়োজন পড়বে। এখানে একটি মাত্র লোক নেওয়া হবে। ইঞ্জিন ড্রাইভার 12তম গ্রেড, যেখানে 2জন লোক নেওয়া হবে। এর জন্য আপনাদের প্রথম শ্রেণীর সনদধারী মেরিন ড্রাইভার, ইনল্যান্ড এবং ন্যূনতম 200 NHP ক্ষমতা সম্পন্ন সমুদ্রগামী জাহাজ চালানো লাইসেন্সধারী হতে হবে। তৃতীয় নাম্বার যে পদ সেটি হলো MLM ড্রাইভার, এটি দ্বিতীয় শ্রেণীর, এটি গ্রেড 13, যেখানে 2জন লোক নেওয়া হবে। মেরিন ইঞ্জিন ড্রাইভার ইনল্যান্ডের দ্বিতীয় শ্রেণীর সনদ থাকতে হবে। চতুর্থ নাম্বার যে পদ সেটি হলো উচ্চমান সহকারী, এখানে 4জন লোক নেওয়া হবে। এটি একটি 14 গ্রেডের পোস্ট। এখানে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে। এর জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক ডিগ্রি প্রয়োজন পড়বে। কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটারের গতি লাগবে আপনার বাংলায় 25, ইংরেজিতে 30। ক্যাশিয়ারও 14 গ্রেড, এখানে 1জন নেওয়া হবে। এখানেও আপনার বিশ্ববিদ্যালয় হতে স্নাতক করতে হবে। বাণিজ্য বিভাগ থেকে করলে অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে, কিন্তু এখানে যোগদানের পূর্বে আপনাদের অবশ্যই জামানত দিতে হবে। 6 নম্বর যে পদ 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার, একটি 14 গ্রেডের পোস্ট। এটিও এখানে 1জন লোক নেওয়া হবে। এখানেও স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমমান কম্পিউটারের দক্ষতা এবং কম্পিউটারের গতি থাকতে হবে। 7 নম্বর পোস্টটি হলো আপনাদের অফিস সহায়ক কাম কম্পিউটার, যেখানে 8জন লোক নেওয়া হবে। এটি একটি 16তম গ্রেডের জব, 9,300 থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটারের দক্ষতা এবং কম্পিউটারের গতি বাংলায় 20, ইংরেজিতে 20। নম্বর পদটি হলো স্পিডবোট ড্রাইভার, 16তম গ্রেডে, 9,300 থেকে 22,490। এখানে 3জন নেওয়া হবে। স্পিডবোট চালনায় 2 বছরের কাজের অভিজ্ঞতা এবং বৈধ লাইসেন্স থাকতে হবে। সিপাহী, মোস্ট ইম্পর্ট্যান্ট পোস্ট। এই পদটিতে সবাই আবেদন করতে চায়। এখানে 5জন লোক নেওয়া হবে। সিপাহী 17তম গ্রেডে, 9,000 থেকে 21,800 টাকা। এর জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ SSC পাস হলেই হবে। তবে এখানে একটা উচ্চতার প্রয়োজন পড়বে। ছেলেদের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। বুকের মাপ 30 থেকে 32 হতে হবে উভয়ের ক্ষেত্রে। এরপর হলো সারেং, 17 গ্রেড, এখানে 1জন নেওয়া হবে। তৃতীয় শ্রেণীর মাস্টার সনদ সহ সংশ্লিষ্ট 5 বছরের অভিজ্ঞতা। শুকানি, 18তম গ্রেড, এখানে 1জন নেওয়া হবে। অভ্যন্তরীণ জাহাজে 2 বছরের শুকানি কাজের বাস্তব অভিজ্ঞতা এবং সরকার কর্তৃক মেরিন ট্রেনিং সেন্টার হতে ট্রেড সার্টিফিকেটধারী। এরপর 12 নম্বরটি হলো গিজারি, 18তম গ্রেডে, 8,800 থেকে 21,310 টাকা। 2জন লোক নেওয়া হবে। গিজার বা অ্যালাইন হিসাবে অভ্যন্তরীণ জাহাজে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং মেরিন ট্রেড সেন্টার থেকে ট্রেড সার্টিফিকেটধারী। 13 নম্বর পদটি হলো রেকর্ড সাপ্লায়ার, 19তম গ্রেড, 8,500 থেকে 20,570 টাকা স্যালারি, যেখানে 4জন লোক নেওয়া হবে। অফিস সহায়ক MLM পদে 3 বছরের অভিজ্ঞতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে SSC বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই দুটো লাগবে। এরপর হলো স্টুয়ার্ড, 19তম গ্রেড, 8,500 থেকে 20,570, 1জন লোক নেওয়া হবে। 8ম শ্রেণী পাস সহ অভ্যন্তরীণ জাহাজে স্টুয়ার্ড হিসেবে ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা। ভান্ডারি হচ্ছে 19তম গ্রেডে, 8,500 থেকে 20,570, 1জন লোক নেওয়া হবে। 8ম শ্রেণী পাস এবং ভান্ডারি হিসেবে জাহাজের কাজের অভিজ্ঞতা। এখানে সবগুলো পদেই বেশ অভিজ্ঞতার প্রয়োজন পড়তেছে। হ্যাঁ, কারণ ছোট পদ হলেও কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন পড়তেছে। এই কাজগুলো আসলে সবাই পারে না, তাই। এরপর 16 নম্বর হচ্ছে টোপাস,
টোপাস 19তম গ্রেডে একজন নেওয়া হবে। টোপাস হিসেবে প্রাইভেট মেরিন ভেসেল 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হলো অফিস সহায়ক গ্রেড 20, 3জন লোক নেওয়া হবে, এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। টিকটি অনেক বড়, তাই আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, অনেকে ভিডিওটি স্কিপ করে চলে যায়, বেশি বড় ভিডিও দেখতে চায় না। আসলে চাকরি পেতে হলে সার্কুলার তো আপনাকে দেখতেই হবে একটু সময় নিয়ে। গ্রেড 20, এখানে 3জন লোক নেওয়া হবে, 5ম শ্রেণী পাস, বোটম্যান হিসেবে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিরাপত্তা প্রহরী, দারোয়ান বা গার্ড 20তম গ্রেডে 8ম শ্রেণী পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, এখানে 5জন লোক নেওয়া হবে। লস্কর 20তম গ্রেড 12জন লোক নেওয়া হবে। মেরিন ট্রেনিং সেন্টার হতে মেরিন সংস্থাপন হতে ট্রেড সার্টিফিকেট ও লস্কর হিসাবে অভ্যন্তরীণ জাহাজে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এই ছিল আজকের পদগুলোর বিস্তারিত যোগ্যতা। আপনাদের জানাবো আবেদনের সময়সীমা। আবেদনের সময়সীমা হচ্ছে 1/4/2026, অর্থাৎ এই মাসে 1 তারিখে শুরু হয়েছে, যেটি 30/4/2026 বিকাল 4টা পর্যন্ত চলমান থাকবে এই মাসের 30 তারিখ পর্যন্ত, যার জন্য আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য আপনাদের এই যে http.mcs.tele.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং সেখানে আপনার ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদন সাবমিট করতে হবে। তারপর আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। টাকা পেমেন্টের জন্য আপনার 1 থেকে 2 নং পদ 168 টাকা, 3 থেকে 8 নং পদ 112 টাকা, 9 থেকে 20 নং পদ 56 টাকা প্রয়োজন পড়বে। আর একটি ইম্পর্টেন্ট কথা, এটি একটি রিসার্কুলার। দেখুন এখানে বলা আছে শর্তাবলীতে, যে সকল প্রার্থীগণ বিগত 24/11/2022 তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি নম্বর এসে 215 জন পুনর্নিয়োগ মামলায় এত বিপরীতে ইতিপূর্বে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই। অর্থাৎ যারা পূর্বে আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। যেহেতু রিসার্কুলার, খুব দ্রুতই এটি কার্যক্রম শেষ হবে বলে আশা করছি। তাই যাদের প্রস্তুতি নেওয়া আছে বা প্রস্তুতি নেবেন তারা খুব দ্রুত আবেদন করে রেডি হয়ে যান, কারণ পরীক্ষা খুব দ্রুতই হবে। তো এর জন্য বয়সের প্রয়োজন হবে 1/3/2026 তারিখে বয়সীমা 18 থেকে 32, 2 নং পদের জন্য বয়সীমা 25 থেকে 40 এবং 3 নং পদের জন্য অনূর্ধ্ব 35 এবং 4, 6, 7 পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা 40 পর্যন্ত শিথিলযোগ্য। বাকি বিস্তারিতগুলো আপনারা একটু পড়ে নেবেন। এগুলো আপনাদের মৌখিক পরীক্ষা কী কী কাগজপত্র লাগবে, ছবি, কোঠা থাকলে কোঠার কাগজপত্র ইত্যাদি বিষয়ে বলা আছে। তো ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, আজকের ভিডিও এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে জানাবেন।